প্রত্যেককে স্বাগত অ্যাসপিরেন্ট রাউড ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্ট্যাটিক্স জিকে কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা একটা বই। খুবই জনপ্রিয়তা লাভ করেছে এই বইটা। তো এই বইটার একটা ডিটেলস বিশ্লেষণ আমি দেবো। তো দেখা যাক বইটা কীরকম কী, সবটা দেখাবো তোমাদের। তো প্রথমে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো বইটার লেন্থ, এতটা লেন্থ আছে। তো বইটা দেখো একবার, ওভারভিউটা আমি দিয়ে নিচ্ছি একবার। বইটা খুবই ভালো লেগেছে আমার, আমি নিজে ব্যক্তিগতভাবে বইটা পড়েছি, খুবই ভালো লেগেছে। তো সেই অনুযায়ী আমি রিভিউটা দেবো, সম্পূর্ণ রিভিউটা। তো প্রথমে দেখো, বইটাতে দেওয়া আছে 2500+ MCQ আছে, 20টা প্র্যাকটিস সেট আছে। কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা বইটা, মণ্ডল প্রকাশনী থেকে হয়েছে। এটা 3rd এডিশন, এখন নতুন 4th এডিশনও বেরিয়ে গেছে, ওটাও তোমরা দেখতে পারো। তো সূচিপত্রটা একবার দেখা যায়। প্রথমে দামটা দেখিয়ে দিচ্ছি। টোটাল পেজ আছে 760টা, আর প্রিন্টেড প্রাইস আছে 700 টাকা। প্রিন্টেড প্রাইস 700 টাকা আছে, কিন্তু তোমরা এটা কলেজ স্ট্রিট থেকে নিলে কম দামে পেয়ে যাবে আরও। আমি এটা মোটামুটি 450-400 টাকার মধ্যে কিনেছিলাম। 3rd এডিশন এটা আছে, 2500+ MCQ আছে। বইটাতে এরকম পিঙ্ক কালারের অ্যাম্ব্রেন দেওয়া আছে, খুবই ভালো লাগছে সেটার জন্য। সূচিপত্র যদি খুলি আমরা ফার্স্টে দেখতে পারবো, সৌরজগৎ আছে, ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ভারতের প্রতিবেশী দেশসমূহ আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা আছে, ভারতের হাইকোর্ট আছে, ভারতের গুরুত্বপূর্ণ হিম নদী গিরিপথ এগুলো আছে। এরকম ভাবে প্রত্যেকটা দেওয়া আছে। দেখো পরিবহন ব্যবস্থা আছে, শক্তি সম্পদ আছে, নদী জনগণনা আছে, জনজাতি আছে, মহাকাশ গবেষণা আছে। তো এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। যদি আমরা একটা অধ্যায় দেখি, দেখো প্রথমে সৌরজগৎ, এটা ভূগোলের একটা চ্যাপ্টার যদিও, কিন্তু এটা কিন্তু স্ট্যাটিস্টিক্সের মধ্যেও পড়ে, সেটাও কিন্তু দেওয়া হয়েছে, খুব ভালোভাবে দেওয়া হয়েছে সেটা। দেখো একটু তোমরা দেখতে পাচ্ছ, সূর্য, প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, বুধ শুক্র, প্রত্যেকটা গ্রহ নিয়ে আলোচনা করা আছে। যেটা মেন দরকার হয়, যেটা স্ট্যাটিস্টিক্সের জন্য মেন নিয়ে আমরা কি উৎসব নৃত্য এইসবের জন্য, সেটা আমি একবার দেখাচ্ছি তোমাদের। কলা সংস্কৃতির এই জায়গাটা কিন্তু প্রত্যেকের একটু প্রবলেম থাকে স্ট্যাটিস্টিক্সের মধ্যে, ঠিক আছে, কলা সংস্কৃতির এই ব্যাপারটা। তো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। কলা সংস্কৃতির মধ্যে যে ধ্রুপদী নৃত্য, ভারতনাট্যম, কুচিপুড়ি, যামিনী মূর্তির যেই ব্যাপারগুলো আছে, প্রত্যেকটা ক্লাসিক্যাল নৃত্য, প্রত্যেকটা লোকনৃত্য যেগুলো আছে, সেগুলো কিন্তু ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে জুম করে দেখতে পারো। ছৌ নৃত্য, প্রত্যেকটা নৃত্য দেখো তোমরা দেখতে পারবে। আমি নিজে পড়েছি, দাগানো আছে, খুবই ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে, বইটা খুবই ভালো। দেখো গ্রন্থ আর লেখকের মধ্যে যেই পার্টটা আছে, গ্রন্থ আর লেখকের যে পার্টটা আছে সেটা একটা দেখাচ্ছি। গ্রন্থ আর লেখকের মধ্যে, বুকস অ্যান্ড অথর্সের মধ্যে প্রচন্ড পরিমাণে জোর দেওয়া হয়েছে বইটাতে, অনেকটা মাত্রায় দেওয়া হয়েছে, দেখো তোমরা দেখতে পারবে, খুব ভালো করে দেওয়া আছে। এই পার্টটা তুলে দেওয়া আছে খুব ভালো করে, তোমরা জুম করে দেখতে চাইলে দেখতে পারো, খুবই ভালো করে দেওয়া আছে। খেলাধুলার পার্টটা, স্ট্যাটিস্টিক্সের মধ্যে মেন কিন্তু আসে একটা খেলাধুলার পার্ট, ঠিক আছে। খেলাধুলার পার্টটা কিন্তু খুবই ভালো করে দেওয়া আছে। অলিম্পিক, যে কোনো খেলা, এশিয়ান গেম, সবগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখতে পারবে। খেলাধুলার পার্টটা গেল। পুরস্কার, এই পুরস্কারের পার্ট থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে বিগত বছরের প্রশ্নগুলো আসতে আমরা দেখতে পাচ্ছি, সেই তুলনায় কিন্তু এই বইটা খুবই ভালো করে সেটা দেখেছে। পুরস্কারটা দেখো, নোবেল পুরস্কার আছে, নোবেল পুরস্কারতে শুরু আছে, যে নোবেল পুরস্কার পেয়েছে, যে একাডেমি থেকে দেওয়া হয়, সেগুলো সবটা কিন্তু দেওয়া আছে এইখানটাতে। পুরস্কারের জায়গাটা কিন্তু খুব ভালো করে দেওয়া আছে, তোমরা একবার দেখতে পারো, পজ করে ভিডিওটা পজ করে কিন্তু দেখতে পারবে। খুবই সুন্দর করে অনেকটা। আর দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কিন্তু MCQ আর বিগত বছরের যেসব প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো করে দেওয়া আছে। আন্তর্জাতিক সংগঠন আছে, আন্তর্জাতিক সংগঠনের মধ্যে যেগুলো পড়ে, ঠিক আছে, G20 আছে, গল্ফ আছে, WPO আছে, UNDP আছে, ইউনিসেফ আছে, IMF আছে, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। বিবিধ প্রশ্নের মধ্যে খুব ভালো করে দেওয়া আছে এরকম ভাবে বিবিধ প্রশ্নগুলো। প্র্যাকটিস সেটের মধ্যে কিন্তু লাস্টে 20টা প্র্যাকটিস সেটও দেওয়া আছে, যেটা প্রথমে উল্লেখ করা ছিল বইটার প্রথমে, যে 20টা প্র্যাকটিস সেট এখানে দেওয়া আছে, সেটা কিন্তু দেওয়া আছে। 20টা প্র্যাকটিস সেট, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 20টি করে কোশ্চেন দেওয়া আছে, 20টি কোশ্চেন কিন্তু এনাফ,
ঠিক আছে। তো প্র্যাকটিস সেটগুলো দেখতে পারো, খুবই ভালো লেগেছে আমার প্র্যাকটিস সেটগুলো দেখে। আর একটা কথা, বইটার বাইন্ডিং কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেওয়া আছে। আমি অনেক দিন ধরে ইউজ করছি বইটা, এখনো পর্যন্ত কিন্তু কোনো জায়গায় খুলে যায়নি বা আঠা খুলে যায়নি, কিছুই হয়নি, ছিঁড়েও যায়নি। পেজ কোয়ালিটিও খুব ভালো মাত্রায় দেওয়া আছে, একটা স্ট্যাটিক জিকের বইয়ের যেরকম পেজ কোয়ালিটি দেওয়া দরকার এরকম দেওয়া আছে। দেখো ভারতের গবেষণাগারের মধ্যে ধান গবেষণাগার কোথায়, এগুলো কিন্তু খুব ভালো করে ডিটেলসে দেওয়া আছে, সেটা কিন্তু তোমাদের খুবই হেল্প হবে। পেট্রোলিয়াম গবেষণাগার, মানে প্রত্যেকটি গবেষণাগার, আর প্রত্যেকটি পরে দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন, যেগুলো মাল্টিপল চয়েসের কোশ্চেনেরগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা মানে অধ্যায় এরকম ভাবে সাজানো আছে। বিশেষ করে বইটা আমার পুরোটা দেখার পরে খুবই ভালো লেগেছে। কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা এই বইটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তোমরা চাইলে এই বইটা নিতে পারো, এমনি খুবই ভালো। আদারওয়াইজ যে কোনো এক্সামের জন্য বলো, স্টেট এক্সাম বলো, সেন্ট্রাল জিডি বলো, এমটিএস বলো, রেলের যে কোনো এক্সামের জন্য কিন্তু বইটা একদম উপযোগী বই, তোমরা নিতে পারো এই বইটা, আমি রিকমেন্ডেড করছি তোমাদের।